রহিয়া অন্তঃপুরে দিলেন। জান্নামাতা দর্শন করব। এটা নিত্যানন্দ প্রভুর বিবাহের একটা প্রসঙ্গ, যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজের বলরাম এবং মা জাহ্নবা তিনি হচ্ছেন ব্রজের রেবতী। বলরামের দুই স্ত্রী রেবতী এবং বারুণী। সেই বলরামী নিত্যানন্দ প্রভু রূপে আসলেন এবং রেবতী বারুণী জাহ্নবা বসুধা রূপে আসলেন। এই রেবতী বারুণীর স্বরূপে আরো মতান্তর আছে, বা ভগবত দেহের যে বৈশিষ্ট্য তারা বিভু প্রকাশ, তাদের প্রকাশটা হচ্ছেন বিভু, মানে তারা এক জায়গায় সীমিত নন, একই সাথে বিভিন্ন দেহে বিভিন্ন ভাবে লীলা করতে পারেন। তারা সাধারণ জীবশক্তি নয়, তারা ঈশ্বর সাক্ষাৎ। তাই জাহ্নবা বসুধা একাধারে যেমন রেবতী বারুণী, তেমন লোডশেডিং হয়ে গেল, তেমন মা জাহ্নবা বসুধা ব্রজলীলায় অনঙ্গ মঞ্জরী এবং কলাবাণী মঞ্জরী। রাধারানীর কনিষ্ঠা হচ্ছেন অনঙ্গ মঞ্জরী এবং আরেক সহচরী যার নাম কলাবাণী। এই কলাবাণী মঞ্জরী হচ্ছেন মা বসুধা এবং অনঙ্গ মঞ্জরী হচ্ছেন মা জাহ্নবা। এই জাহ্নবা বসুধা দুই বোন, তিনি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর দুই শক্তিই বটে। আজ থেকে 500 বছর পিছিয়ে যদি যাই আমরা, তাহলে 500 বছর পিছনে গেলে একটা বিষয় বুঝতে পারবো। 500 বছর পিছনে চলে গেলে একটা বিষয় বুঝতে পারবো, সেখানে এই ভারত কেন সমগ্র পৃথিবী জুড়েই যেন এক হাহাকার চলছে। এই যেন চন্দ্র সূর্য গ্রহণ নয়, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের ছলে এই যেন সনাতন ধর্মের উপরে এক গ্রহণ চলছিল। সেখানে জাত পাত বর্ণ বিচার ইত্যাদি এমন ঊর্ধ্বে মাথা চাগিয়ে দাঁড়িয়েছিল, যে কোনো মানুষের পক্ষে স্বধর্মকে পালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। পুরুষেদেরই সেরকম কোনো শক্তি ছিল না যে সেকেলে রাজশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে। সেই সময় মা বা মাতৃশক্তির কথা তো অনেক দূরে।